আমি রয়েছি খাবারের মাঝে। মাছের ডেয়া বড়া 30, কুমড়ো ফুলের বড়া 30, আলু ভাজা 30। যদি আপনারা এই এরিয়ার মধ্যে থাকেন, রাসবিহারি লেক মল তার আশেপাশে, এখানে কিন্তু আসাম মাল মাছ ভাত মাংস জমিয়ে খেতে হবে। গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ বনি বাচ্চান চ্যানেলে। আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে এসেছি সাউথ কলকাতার খুব পুরনো একটা স্পাইস হোটেল, যেটা হচ্ছে তরুণ নিকেতন। মেইন রোড থেকে এই ভেতরের এইটুখানি রাস্তা একটুখানি গলি মতন আছে, তারপরে ভেতরে ঢুকে কিন্তু আপনাদের সামনে পড়বে তরুণ নিকেতন। আর জায়গাটা দেখে আমাদের সেই পুরনো কলকাতার জিনিসগুলো কিন্তু সব আপনাদের চোখের সামনে ভেসে উঠবে। দিন থেকেই ভাবছিলাম কবে আসবো। কলকাতা স্ট্রিট ফুড সিরিজের ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে এসেছিলাম, কিন্তু এইটা হচ্ছে স্পাইস হোটেল। এখানকার টাইমিং হচ্ছে সকাল 10টা থেকে 4:30 ফর লাঞ্চ সার্ভিস, আর ডিনার সার্ভিসও আছে 6টা থেকে রাত 10টা অবধি। তো আপনারা যখনই আসবেন, এখানকার গুগল লোকেশনটা কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো। একটা কথা যেটা না বললেই নয়, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এটা কিন্তু আমাদেরকে মোটিভেট করে আরো ভালো ভালো কন্টেন্ট আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তো চলুন ভেতরে যাবো। ভেতরে ঢুকেই বসার জায়গাটা তো আপনাদেরকে অলরেডি আমরা দেখিয়ে দিয়েছি। ভেতরে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্টস কেমন আছে। আর এখানে সব থেকে একটা সুন্দর জিনিস যেটা আমরা দেখলাম, যে এখানকার খাবার যে স্টাইলটা, তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদেরকে এরকম কলা পাতা সার্ভ করা হয়েছে। কলা পাতা আমাদের বাঙালিদের কিন্তু একটা পুরনো ঐতিহ্য বলা যেতে পারে। তারপরেই দেওয়া হয়েছে পাতাটা, কিন্তু বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেওয়া আছে। তার সাথে রয়েছে কিন্তু এরকম একটা সুন্দর লেবু, তার সাথে রয়েছে নুন। এটাও কিন্তু আমাদের বাঙালিদের খাবারের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, নুন আর লেবু। সেটা আমাদের সার্ভ হয়ে গেছে। আর এবার আপনাদেরকে দেখাবো যে এবার আপনাদের কি কি খাবার আসছে, আমরা কি কি খাচ্ছি, সমস্ত ডিটেলস আপনাদের জন্য থাকবে। কিন্তু তার জন্য কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। এটা হচ্ছে মুগ ডাল লাউ দিয়ে। আচ্ছা, লাউ দিয়ে মুগ ডাল, এটা মসুর ডাল, একটা মসুরির ডাল, বেগুন ভাজা, লাল শাক ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, মাছের ডিমের বড়া, কুমড়ো ফুলের বড়া। আমার একার পক্ষে কি এতটা খাওয়া সম্ভব জানি না, যাই হোক, কিন্তু খাবার যেগুলো আছে এখন অব্দি যা যা আমাদের কাছে এসেছে সমস্ত কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। ইলিশের মাথা দিয়ে কচু শাক, এটা থোড় চিংড়ি, পালং শাক বড়ি দিয়ে, ফুলকপি, শীষ পালং মাছের তেল দিয়ে, শুটকি মাছ বেগুন দিয়ে। মানে যা প্রিপারেশনস গুলো এখানে আমাদেরকে দিয়ে গেল, জাস্ট অসাধারণ। মানে এগুলো সত্যিকারের বাঙালি খাবার। অ্যাকচুয়ালি বাঙালি খাবার, বাঙালির ঐতিহ্যের সঙ্গে যদি আপনাদের খেতে হয় তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে তরুণ নিকেতন রাসবিহারির কাছে। 30 টাকা, মুগ ডাল হচ্ছে 40 টাকা, মসুর ডাল 30 টাকা, বেগুন ভাজা 30 টাকা, শাক ভাজা 40 টাকা, মাছের ডেয়া বড়া 30, কুমড়ো ফুলের বড়া 30, আলু ভাজা 30, উচ্ছে ভাজা 40, ফুলকপি সবজি 100, পালং শাক বড়ি দিয়ে 100, থোড় চিংড়ি 100, কচু শাক ইলিশের মাথা 100, শুটকি মাছ 150, শীষ পালংয়ের সবজি কাঁটা দিয়ে 150। আচ্ছা, এখানে মোটামুটি আমাদের প্রথম রাউন্ডে যেগুলো আসলো সেগুলোর সব দাম আর পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। স্পাইস হোটেলে যেরকম হয়, প্রত্যেক দিনের ওনাদের মেনু হয়, প্রত্যেক দিন আলাদা আলাদা রকমের মেনু। আজকের মেনুতে এগুলো আছে, তাছাড়াও আরও কিছু আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, দামগুলো ডিটেলস দেবো। তো প্রতিদিনের ওনাদের মেনু যেরকমটা বলছিলাম চেঞ্জ হয়, যেদিন যেরকম মেনু থাকবে সেদিন আপনারা সেরকম ধরনের খাবার পাবেন। তো আজকে আমাদের কাছে এই মেনুগুলো আছে, আজকে আমরা এগুলো পেয়েছি। এর সাথে আরও যেগুলো আসছে সেগুলোও সব আপনাদেরকে দেখাবো, আর প্রাইসগুলো সব ডিটেলসে দেবো। যেমনটা প্রিয়াঙ্কা আপনাদেরকে বলছিল, প্রতিদিনের মেনু কিন্তু চেঞ্জ হয়ে যায়, আর এই বোর্ডটার মধ্যে দেওয়া থাকে। এখানে যেমন দেখছেন মুগ ডাল, মসুর ডাল, ছোলার ডাল,
কাঁচামুখ, বেগুনি, চচ্চড়ি, শুক্তো, ইলিশ, ট্যাংরা, বাটা, চিংড়ি সব কিছুরই কিন্তু রেট এখানে দেওয়া আছে। রেট আর মেনু কিন্তু চেঞ্জ হতে থাকে অ্যাজ পার দি অ্যাভেলেবিলিটি। যেরকম বাজারে জিনিসপত্র অ্যাভেলেবেল হয় সেরকম এখানে রান্না হয়, আর এই খাদ্য তালিকায় মেনশন করে দেওয়া হয়। চিকেন 180 টাকা, চিংড়ি মাছ 300 টাকা, চিংড়ি মাছ 300 টাকা, শীতল মুইঠা হচ্ছে 300 টাকা, শীতল মুইঠা 300 টাকা, ইলিশ মাছ 500 টাকা, ইলিশ মাছ 500, মটন কারি হচ্ছে 350, 4 পিস, মটন কারি 350, এখানে 4 পিস ভালো সাইজের মাটন আছে, কমপ্লেট হচ্ছে 300। আর পমফ্রেট হচ্ছে 300। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের অতি অবশ্যই দরকার, অতি অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে। আর প্লিজ বলবেন যে এই খাবারগুলোর মধ্যে আপনাদের কার কোন খাবারটা খুব প্রিয় আর আপনারা কোনটা খেতে খুব ভালোবাসেন। বোয়াল, এটা প্রাইস হচ্ছে 200 টাকা, ট্যাংরা শিমবড়ির ঝোল 200 টাকা, ট্যাংরা শিমবড়ির ঝোল 200 টাকা, শীতল পেটি 600 টাকা, শীতল মাছের পেটিটা সাইজ দেখাবো কাছ থেকে, এটা 600 টাকা, এটা হচ্ছে কাতলা মাছ হচ্ছে 150 টাকা, কাতলা মাছ এটা হচ্ছে 150, কাঁকড়া কষা হচ্ছে 400 টাকা, আর এখানে আছে কাঁকড়া কষা, এটা হচ্ছে 400 টাকা। আচ্ছা, এটা আছে ভেটকি পাতুরি, এটা হচ্ছে 150 টাকা, মোরলা মাছের চচ্চড়ি 150 টাকা, মোরলা মাছের চচ্চড়ি 150 টাকা, ভেটকি বাটার ফ্রাই 180 টাকা, ভেটকি বাটার ফ্রাই 180 রুপিস, ডিম হচ্ছে হাঁসের ডিম 70 টাকা। হাঁসের ডিম যেটা হচ্ছে 70 টাকা। উফ, আমি রয়েছি খাবারের মাঝে। আপনাদেরকে চলুন ঝটপট করে আরেকবার কাছের থেকে দেখিয়ে দিই যে আজকে তরুণ নিকেতনে কি কি আজকের দুপুরের মেনুতে রয়েছে। এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা। তো আমরা খাওয়া শুরু করব, তার আগে একটু আমাদের হাতটা ধুয়ে নিই। বাঙালি খাবার তো চামচ দিয়ে খাওয়া যায় না, মাছ ভাত মাংস জমিয়ে খেতে হবে, তাই সেই জন্য হাতটা ভালো করে ধুয়ে নিলাম। হাত ধোয়ারও কিন্তু ভালো ব্যবস্থা রয়েছে, মানে খাওয়ার আগে খাওয়ার পরে হাত ধুয়ে জমিয়ে খাবেন। খাবারের ভ্যারাইটি আপনাদেরকে আমরা দেখিয়েছি, প্রাইসও আমরা দেখিয়েছি। যত খাবার আছে এত খাবার তো আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। আমরা যেগুলো খাচ্ছি সেগুলো নিশ্চয়ই জানাতে পারবো। তো চলুন তাহলে খাওয়া শুরু করা যাক। আমরা নিয়েছি ভাত, তো আছে, ভাতের প্রাইসটা বলে দিই। ভাত হচ্ছে প্রথম সার্ভিস 30 রুপিস, তারপরে প্রতি হাতা 20 টাকা। তো আমরা নিয়েছি মাটন, আর আমরা রেখেছি এঁচোড়, খোর চিংড়ি, আর কুমড়ো ফুলের বড়া আর মাছের ডিমের বড়া নিয়েছি, আলু ভাজা, ডাল আর কাতলা মাছের কালিয়ারা আমরা নিয়েছি। আপাতত এই দিয়ে আমরা শুরু করব, যদি লাগে তারপর আবার নেবো। মুগ ডালের মধ্যে লাউ দেওয়া আছে, লাউ দিয়ে মুগ ডাল। টেস্ট নিয়ে কোনো কথা হবে না। 1915 থেকে আজকে 2024 অবধি এতগুলো বছর আমাদের কলকাতার তরুণ নিকেতন যেভাবে আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আর যেভাবে আমাদের সবার কাছে ভীষণ ভালোবাসার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, সেটা কিন্তু শুধুমাত্র এই ফুড কোয়ালিটিটার জন্য। এটা হচ্ছে মাছের ডিমের বড়া, ভেঙে নিয়েছি, সাইজটা তো আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি। ও, এটা নিয়ে আমার দুটো আইটেম খাওয়া হলো। ভাতের মধ্যে আমি লেবুটা কিন্তু মেখে নিয়েছি, এটা গন্ধরাজ লেবু পাই যাবে, অসম্ভব ভালো। কুমড়ো ফুলের বড়া সাধারণত আমাদের বাড়িতে এত বড় কুমড়ো ফুল পাওয়া যায় না, তো এটা দেখি একটা ফুল না 4টে ফুল কত কি আছে দেখতে একবার দেখি। আপনাদেরকে একবার সামনে থেকে দেখাই। এবার নেবো ওই থোর চিংড়ি, যদি আপনারা এই এরিয়ার মধ্যে থাকেন, রাসবিহারী, লেক মল তার আশেপাশে, এখানে কিন্তু আসা মাস্ট। আপনারা চাই আসবেন, খাবেন, তারপর আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খেয়ে। কাতলা মাছের পিসটা আপনাদের দেখাই। ও, বেশি পিস আছে কিন্তু, সত্যিই খুব ভালো। যে কোনো খাবার এখনো পর্যন্ত আমরা খেলাম, প্রতিটা খাবার কিন্তু অসম্ভব টেস্টি খেতে। বাড়িতে তো আমরা মাটন খাই, কিন্তু আজকে
তরুণ নিকেতনে এসে ফার্স্ট টাইম মাটন ট্রাই করছি। এরকম একটা বড় আলু আছে, আর মাটনের পিসগুলো একটু দেখাই আপনাদেরকে। আমি মাটনটা তুলছি সাথে সাথে কিন্তু ভীষণ মেল্ট হয়ে যাচ্ছে, মানে এত সফট। এই হচ্ছে মাটনের পিস, এরকম সুন্দর এরকম 4 পিস মাটন আছে এই সাইজে। আর মাটন নিয়ে তো কাছ থেকে দেখাই, এই হচ্ছে রান্না। চলুন তাহলে একটু গ্রেভি নিয়ে দেখা যাক। এক্সপেকটেশনটা বেড়ে গেছে, মানে খাবারগুলো টেস্ট করতে করতে এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছিলো। তো আমি মাটনটা খাওয়ার সময় ভাবছিলাম যে আমি যেরকম ভাবছি সেরকমই কি হবে টেস্টটা, বাট সত্যি টেস্ট অ্যান্ড কোয়ালিটি নিয়ে কোনো রকম কথা হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। মাটন যাচ্ছে মুখে। মুখের মধ্যে না পুরো মেল্ট হয়ে গেল মাটনটা। জাস্ট রেওয়াজি না, রেওয়াজি absolutely। আর এত সফট। সাধারণত এতটা আমার অ্যাপেটাইট নয়, মানে একবার যা কোয়ান্টিটি দিয়েছে সেটাই বাড়িতেও তাই, অতটুকুই কিন্তু আমি খাই। মানে এখানে খাবারের প্রত্যেকটা খাবারের টেস্ট এত ভালো, মানে ওইগুলো খেয়ে আমি আমার ভাত ফিনিশ হয়ে গেছে। তো মাটনটা তো ছাড়া যাবে না, মাটনের জন্য নিয়েছি। এখন মাটনটা খাবো, খেয়ে একদম পেট ভর্তি করে এখান থেকে বেরোবো। আচ্ছা, আমি তো মাটনের রিভিউটা দিলাম, হ্যাঁ, কিন্তু এবার তুমি দাও মাটন। গ্রেভিটা নিয়ে নিয়েছি, সলিড একটা মাটনের পিস আছে। হাত দিয়ে মাটন ছিঁড়ে যাচ্ছে, এক কথায় অনবদ্য। এখানে কিন্তু বসে খাওয়ার ভালোই ব্যবস্থা আছে। তো আপনারা যদি আসেন, আপনাদের খুব একটা বেশি কিন্তু ওয়েট করতে হবে না, অনেক কটা টেবিল অ্যাভেলেবেল আছে। যেমন আমি বলি, আমাদের টেবিলটা হচ্ছে টেবিল নাম্বার 18, আর টেবিল নাম্বার 18 কিন্তু কেবিন। এখানে দুটো কেবিন আছে, এই একটা কেবিন আর পাশে একটা কেবিন। আচ্ছা, বাঙালির শেষ পাতের খাবার চাটনি আর পাঁপড়। পাঁপড় 2 পিস 20 টাকা, আর আমের চাটনি দিয়েছে, আমের চাটনি হচ্ছে 50 টাকা। একটা কিন্তু পুরোটা এই এক্সট্রা ভাত যেটা 20 টাকা দিয়ে নিলাম, ওটা কিন্তু আমি পুরোটা ফিনিশ করতে পারিনি, কারণ যেটা বলছিলাম আমার অ্যাপেটাইট অতটা নয়, কিন্তু লোভে পড়ে নিয়েছিলাম। অনেকটা ফিনিশ করতে পেরেছি। এখন চলুন চাটনি পাঁপড় দিয়ে চেষ্টা করা যাক। পাঁপড়ের সাইজ আমের পিসগুলো কিন্তু খুব সুন্দর। এটা কিন্তু আমের চাটনি, এটা হচ্ছে আমের ঝোল। ঝোল, আর এই যে দেখুন, এই হচ্ছে আমাদের আমের ঝোল। আজকে তরুণ নিকেতনে এসে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি আজকে এখানকার ওনার দাদা আজকে আমাদের সঙ্গে রয়েছে। তো আমরা একটু দাদার থেকে তরুণ নিকেতনের ব্যাপারে যেগুলো আমরা জানি না বা যেগুলো আমাদের জানার আরো দরকার, এখানকার কি স্পেশালিটি কি আছে, দেখুন খাবারের রিভিউ তো আমরা দিয়েছি, দেখিয়েছি সবকিছু, কিন্তু দাদার থেকে আজকে তরুণ নিকেতন সম্পর্কে কিছু একটু জানবো আর আপনাদেরকেও জানাবো। এটা বাবা আমার 4th জেনারেশন, আমি 5th জেনারেশন। আপনি 5th জেনারেশন। তো এটা যেরকম আগে যেরকম আমাদের পুরো এনভায়রনমেন্টটা দেখছেন সেমই আছে 109 বছর ধরে। এখন টেবিল চেয়ারটা ছিল, আগে সব মাটিতে বসে খেত। আজকে বেসিক ব্যাপারটা সব একই মেনটেন করে রেখেছে। এটা মেনটেন করা খুব টাফ। আমি যদি এখন আগের মানে সেই নতুন আধুনিকতায় চলে যাই, তাতে এখন মেনটেন্যান্স কি কস্টিং কম হয়, কিন্তু এটা মেনটেন করতে গেলে আমার 3 ডবল মেনটেন্যান্সে গেছে। তো আমাদের বেঙ্গল চেম্বার অফ কমার্সের আমাদের হেরিটেজ করেছে, আমাদের দুবেলাই বাজার হয়। বাটা মশলার ট্র্যাডিশনটা এখনো মেনটেন করে রেখেছি। এই মানে যেটা আগে ছিল একদম সেম প্রথা। আমাদের ওই মা ঠাকুমাদের যে আগে বাটা মশলায় কিরকম কচুর শাক, ইলিশের মাথা, সরচিং, যেগুলো সব ট্র্যাডিশনাল আইটেম, এগুলোই মেনটেন করে আছে। আসলে করা যেতে পারে, মানে কিন্তু ওই সেই টেস্ট বা সেই এই ধারাবাহিকটা ধরে রাখাটা খুব টাফ হয়ে যাবে।
তখন হয়তো এই যে লেজেসির ব্যাপারটা এটাও নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা রিস্ক নিচ্ছি। আর আপনারা কি ক্যাটারিং মানে করেন, আউটডোর ক্যাটারিং এর কি আছে না, আপনারা? ক্যাটারিং সেরকম ভাবে নেই, আমরা 100 জনের রান্না হয়তো পাঠিয়ে দিতে পারি, সেই মানে পরিষেবাটা দিতে পারি। এবার আপনারা বাড়িতে সার্ভ করে নিলেন নিজেদের মতো। আর আপনাদের কটায় সকালে ওপেন হয়, কটায় ক্লোজ হয়? 10টা থেকে 4:30, আবার বিকেলে রান্না হয়, তারপর আবার 6:30 থেকে 10:30। আর উইকে কোনো ক্লোজ বা কোনো কিছু না না, বন্ধ থাকে? শুধু হোলির দিন থাকে শুধু হোলি। আর দশমীর সন্ধ্যেবেলা। আচ্ছা, আমরা আমাদের সঙ্গেও আরেকজনকে পেয়ে গেছি, এনারা আমাদের প্রথম তরুণ নিকেতন থেকে লাঞ্চ করলেন। তো দাদা, আপনাদের নামটা একটু বলবেন। আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। আমার নাম পূর্ণেন্দু বর্মন। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? বেলঘড়িয়া থেকে এসেছি। বেলগড়িয়া থেকে। বেলগড়িয়া থেকে তরুণ নিকেতনে কেন? অ্যাকচুয়াল কালীঘাটে এসেছিলাম দর্শন করতে, আচ্ছা, তারপরে কালীঘাটের নিয়ারেস্ট এখানেই যেটা অপশন তো এটাই। সবার মুখে নাম শুনেছি যে তো নিকেতন অনেক উন্নত। তো আজকে খেয়ে কেমন লাগলো? তো খুবই ভালো, মাছের কোয়ালিটি খুবই ভালো। এখানে সব থেকে তো মাছের জন্য বিখ্যাত, দিনের মাছ দিনে পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ ফ্রেশ মাছ পাওয়া যায়, হ্যাঁ। ভ্যারাইটি সবজিও অনেক ধরনের মাছ পাওয়া যায়। আপনারা কি ট্রাই করেছেন আজকে? মরলা মাছ, মোরলা, আচ্ছা, প্রচুর মাছের মাথা দিয়ে প্রচুর মাছের মাথা দিয়ে এটা কচুর এখানে শাক, হ্যাঁ সিগনেচার যেটা একটা হ্যাঁ, প্রচুর থোর দিয়ে চিংড়ি, থোড় দিয়ে চিংড়ি মাছ। তো প্রাইস আর কোয়ালিটি যদি বলা যায় তাহলে কিরকম লাগলো? মানে প্রাইসের সঙ্গে কি প্রাইসের সঙ্গে অ্যাকচুয়ালি কোয়ান্টিটিটা ওরা মেনটেন করে, তো হ্যাঁ। জন্য আমার মনে হয় পুষিয়ে যায়। পুষিয়ে যায়? হ্যাঁ, অনেককে বলবো যে আসতে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ দাদা। লাঞ্চ হলো, খুব ভালো হলো। আপনাদের একবার লোকেশনটা দেখিয়ে দিই। আমার বাদিকে এইটা হচ্ছে কিন্তু গড়িয়াহাট থেকে আসছে, আর জাস্ট আমার এইটা হচ্ছে লেক মল, আর লেক মল থেকে গড়িয়াহাট লেক মল হয়ে এই রাস্তাটা হচ্ছে রাসবিহারি যাচ্ছে, আর এটা হচ্ছে খাদিম। রাসবিহারি আগে খাদিম, খাদিমের জাস্ট অপোজিটে কিন্তু তরুণ নিকেতন। বোঝা গেল। এছাড়াও এর লোকেশনটা, গুগল লোকেশনটা কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক করে আসতে পারেন। যেমনটা আপনাদেরকে লোকেশনে বললাম, পাশেই রাসবিহারি। তো কালীঘাটে যারা আসছেন আপনারা পুজো দিতে, পুজো দিয়ে কিন্তু বেস্ট খাবার অপশন হচ্ছে তরুণ নিকেতন। বেস্ট কেন বলছি, আমরা বাইরে যখনই খেতে যাই ঘরের খাবারটাকে কেন মিস করি? হাইজিনের কারণে। তরুণ নিকেতনে যদি আপনারা আসেন, হাইজেনিক ফুড, বেস্ট কোয়ালিটি ফুড কিন্তু আপনারা এখানে পাবেন। তাই যদি আপনারা এই আশেপাশে আসেন, কালীঘাটে আসেন, লেক মলে আসেন, গড়িয়াহাটে আসেন, তরুণ নিকেতনে এসে আপনাদের লাঞ্চ বা ডিনার কিন্তু করতেই পারেন। আজকে দুপুরে একদম জমি একটা লাঞ্চ করলাম, তার সঙ্গে লাঞ্চের পরে মুখ শুদ্ধি মৌরি এটা নিয়ে নিলাম। নিয়ে আজকে আমরা আমাদের তরুণ নিকেতনের দুপুরের লাঞ্চের এপিসোড এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আর আপনারা কারা কারা আমাদের মতন এরকম বাঙালি খাবার খেতে খুব ভালোবাসেন, আমাদের কমেন্ট সেকশনে অতি অবশ্যই জানাবেন। তো চলুন, আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ওয়ানি বাচ্চা।